এই যে উপনির্বাচন চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে হাড়োয়া বিধানসভা কেন্দ্র, সেখানে উপনির্বাচন চলছে। হাজী নুরুল ইসলাম তার ছেলে রবিউল ইসলাম তিনি প্রার্থী হয়েছেন এই উপনির্বাচনে। কিভাবে চলছে ভোট গ্রহণ আমরা ইনি আরো আপডেট নেব। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব চলছে। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? শান্তিপূর্ণভাবেই কি চলছে সেখানে ভোট গ্রহণ? দেখো, এখনো পর্যন্ত হাড়োয়া বিধানসভার যে 279টা বুথে যে ভোট গ্রহণ কেন্দ্র সকাল থেকে শান্তিপূর্ণ চলছে, কিন্তু হাড়োয়ার যে বিধানসভার যে সদরপুর এলাকায় প্রথমে ইভিএম এর একটি সমস্যা ছিল, টানাপোড়েন ছিল, তারপরে সেই সমস্যা মিটে যায়। ঘটনাস্থলে কমিশনের লোকজন, পাশাপাশি যা ছিল পুলিশ এবং বাহিনী ছিল, তারা গিয়ে সমস্যা মিটিয়ে দেয়। কিছু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রতিটা কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণ ভোট চলছে। লম্বা লাইন সকাল থেকে, তুমি জানো, বিশেষ করে উত্তর 24 পরগনার মধ্যে এই হাড়োয়া বিধানসভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিধানসভার উপরে কিন্তু রাজ্য রাজনীতির নেতৃত্ব কিন্তু তাকিয়ে রয়েছে, যার কারণে কোন রকম ভাবে একদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে সশস্ত্র, কোন রকমই যাতে সমস্যা নয়, অপ্রীতিকর ঘটনা না হয়, তার সব রকম ব্যবস্থা করেছে কমিশন। কুইক রেসপন্স টিম যেখানে হচ্ছে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে 5 মিনিটের মধ্যে। একেবারে হাড়োয়া বিধানসভাটা একটা দুর্গে পরিণত করে ফেলেছে। একদিকে কেন্দ্রীয় বাহিনী 6 কোম্পানি ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলগুলোতে। বুথের বাইরে কিন্তু রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী রয়েছে, অর্থাৎ বুথের ভেতরে, বুথের মূল গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিচ্ছেন এবং নির্বিঘ্নে ভোট কিন্তু সকাল থেকে হাড়োয়া এই বিধানসভায়। এখনো পর্যন্ত কোনো আমাদের কাছে সেই রকম অপ্রীতিকর বা বড় ঘটনা এখনো আসেনি আমাদের এতে। সঞ্জিত, সেক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যেভাবে 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এই উপনির্বাচনে হাড়োয়ায়, সেখানেও 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার ছবিটা কতটা জোরদার, সেখানে কি দেখতে পাচ্ছ? ইতিমধ্যে হাড়োয়া বিধানসভায় তুমি জানো এই কেন্দ্রে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা। এখানে কিন্তু কোন রকম ভাবে সকম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মূল ভোট 279টা ভোট কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান যেমন রয়েছে বুথের ভেতরে, বুথের বাইরে এবং মূল গেটে, তারপরে রাজ্য পুলিশের, অর্থাৎ ত্রিস্তরীয় বলয় করা হয়েছে প্রতিটা বুথ কেন্দ্রে, যাতে মানুষ শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। এবং তুমি জানো এবারে কিন্তু ভোটারের সংখ্যা বেড়েছে হাড়োয়া, যেটা গতবারের থেকে প্রায় 40,000 ভোট বেড়েছে। অর্থাৎ গতবারে 2,79,000 কিছু বাড়তি ভোট রয়েছে। এছাড়া কিন্তু ভোটারের সংখ্যা, এছাড়া কিন্তু নতুন করে কিন্তু এই কেন্দ্রটার দিকে নজর রয়েছে। কেননা তুমি জানো 24 লোকসভাতে কিন্তু এখান থেকে যে প্রয়াত হয়েছেন সাংসদ শেখ হাজী নুরুল ইসলাম, তিনি কিন্তু প্রায় 1,10,300 ভোটে কিন্তু এই আমাদের লোকসভা কেন্দ্রে এই অ্যাসেম্বলি থেকে তিনি লিড নিয়েছিলেন, অর্থাৎ মার্জিন বাড়িয়েছিলেন। সেখানে কিন্তু এখানে এই ভোট কেন্দ্র কিন্তু আলাদা নজর রয়েছে রাজ্য নেতৃত্ব, পাশাপাশি কোন রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় কিন্তু একদিকে পেট্রোলিং চলছে, অন্যদিকে কুইক রেসপন্স টিম, পাশাপাশি পুলিশের গাড়ি এবং কমিশনের লোকজন কিন্তু বিভিন্ন সময় একেবারে হাড়োয়ার বিধানসভাটা প্রতিটি কেন্দ্রের ওপরে, মানে প্রতিটি ভোট কেন্দ্রের ওপরে কিন্তু নজর রেখেছে। ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।